সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাসেল আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি হাটে। এই হাট সাধারণত বসে প্রতি বুধবার এবং শনিবার, কিন্তু বুধবার হাটটা সবচেয়ে বড় হয়। আজকে বুধবার, তো আজকে আমি আপনাদের দেখাবো আজকে 24 তারিখ এপ্রিলের 24 তারিখ। দেখেন এখানে তরমুজ দেখাবো, তরমুজ। এই গাড়িতে, এই অটো গাড়িগুলোতে করে তরমুজ নিয়ে আসে আর কি ওরা। ভালো আছেন? তরমুজ এখন 40 টাকা কেজি আমরা কিনতেছি। আচ্ছা, কেজি কিনলেন কেন? হ্যাঁ, কেজিতে কিনলেন কেন? বাজারে যেভাবে বিক্রি হচ্ছে ওইভাবে আমরা কিনতেছি। না, এগুলো বিক্রি করতেছে আমাদের জন্য, আমরা যেভাবে কিনবো তারা সেভাবে বিক্রি করবে। এটা পুলিশ প্রশাসনেরা দেখবে, আমরা না, কি করবো? আমরা সোচ্চার হতে হবে, আমাদেরকে সাহায্য করবে পুলিশ। এলাকাবাসী, আপনারা যারা এদিকে আসেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসসালামু আলাইকুম, একটু উঠে দাঁড়ান। এই তরমুজ কি আপনি ক্ষেত থেকে কিনছেন নাকি পাইকার থেকে কিনছেন? পাইকার থেকে। কি হিসাবে কিনছেন আপনি? কেজি দাও। কেজি হিসাবে কিনছেন? কেজি কত টাকা করে কিনছেন? এটা আমরা কিনছি হলো আপনার মনে করেন যে 1160 টাকা। আপনার কাছে কিনার রসিদ আছে? আপনি যে পাইকারের কাছ থেকে কিনছেন সেই রসিদ আছে? দেখি। ওষুধ তো মনে করেন যে আমার তো দিয়ে চলে আছে, আরো মাল আছে আমাদের না, আপনি এইখানে ব্যবসা করবেন, রসিদ বাসায় রেখে আসবেন, হবে এটা? বিষয়টা হচ্ছে আমার তো মাল কিনে কিনে স্টক করে রাখি। এইসব কথা যদি মুখে বলেন মানুষকে বুঝাইতে পারবেন না, ঠিক আছে? জনগণ যদি একবার খেপে তাহলে কিন্তু আপনাদের ব্যবসা আর হবে না। আপনাদেরকে চাইলে ওষুধ আনতে হবে না, ক্ষেতের যারা উৎপাদন করে কৃষক, তারা কি এটা কেজি ভাবে বিক্রি করছে আপনি জানেন? এটা আমরা বলতে পারবো না। কেন খোঁজ নেবেন না? আপনি জনগণ না, দেশের একজন সচেতন জনগণ হওয়া উচিত তো আপনার। সবাই তো মনে করেন কেজি মন ভাও নিয়ে যাই বেছে, আমরা হ্যাঁ? মন ভাও নিয়ে এসে বেচেছি। মধ্যভোগীরা, জি, মধ্যভোগীরা আমাদের দেশটার খাইতেছে, এটা কি আপনি বুঝতেছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের ধরে লাভ নেই, আপনার ধরতে হবে। না না, আপনাদের ধরলে আপনারা ওনাদের ধরবেন। বিষয়টা হচ্ছে কথা বুঝেন নাই? যেখান থেকে মাল আসছে সেখানে যেতে হবে আপনার। আমরা যেখানে যারে পাবো তার সেখানে তারা ধরবো, ঠিক আছে? আপনি তাহলে চলে যেতে হবে, মোকামে যেতে হবে। না না, আমরা মোকামে যাবো কেন? আমরা যেখানে যাকে পাবো সেখানে তাকে ধরবো। এই জনগণ, আপনারা কি কেউ মোকাম থেকে কেনার জন্য, খাওয়ার জন্য কি কিনেন? হ্যাঁ, বাজার থেকে কিনেন, তাই না? তাহলে আমরা বাজারের হিসাব করবো। কথা বুঝেন নাই? আপনারা সচেতন হতে হবে। কিভাবে সচেতন হবেন সেটা আপনাদের ব্যাপার, তা আপনারা সাধারণ জনগণকে ঠকাইতে পারবেন না, ঠিক আছে? আমরা যেভাবে নিয়ে আসি আমরা ওইভাবে বেচি। আপনারা যেভাবে নিয়ে আসবেন, মানে কেন? এটা কি আপনি কৃষকে জানেন এটা কত টাকা করে বিক্রি করে? কৃষক এটা সর্বোচ্চ 20 টাকা পিস বিক্রি করছে কি নাকি? এর বেশি বিক্রি করতে পারছে? তো একজন কৃষক, এখানে অনেকে কৃষক আছে, একজন কৃষক এই টাকাটা পায় না, উৎপাদনের যে খরচটা সেটা পায় না কৃষক, পায় হচ্ছে মধ্যভোগীরা। অথবা আপনাদের সচেতন হতে হবে, ঠিক আছে? এখানে কিছু দেখতেছি। কত করে? 20 টাকা কেজি। কেন? বাজার কমে গেছে। 20 টাকা কেজি না? বুঝতে পারছেন? এই তো বল শাহিন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি কিনলেন? তরমুজ। কত দিয়ে কিনলেন? দাম আমার করা লাগে না, কোনোদিন করিও না, খালি দেই, বাঁধে দেয়, টাকা দেয়, চলে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেটা সত্য কথা সেটা কোনো দামও করি না, শুনিও না। না, ও ভালো, ও আমাদের সাথে দাম আমি করে না। এটা কত নিল?
ওরা সর্বোচ্চ হলো 60 টাকা দাম। 3 কেজি 3 কেজি পার আছে 4 কেজির কাছাকাছি। তাই এইভাবে বিক্রি করতে। এই যে দেখেন এখানে নেট নিয়ে আসছে, নেট। আপনার দুর্বলতা থাকবে না, গ্যাস থাকবে না, আমসা থাকবে না, আসসালামু আলাইকুম ভাই। পুরুষগুলো বাহাদুরি করবে, ভাই এগুলো কি নেট? স্ত্রীর কাছে এগুলো কি জাল? এগুলো হাতের জাল তো না, মেশিনের? থাকবে না, কিডনিকে টনা করবে, দুর্বলকে সবল, এগুলো কয় হাত লম্বায়? নতুন জীবন যৌবন জি 8 হাত। না দাম কেমন এগুলার? এনার বিক্রি পাবেন আপনার 1100 টাকা। শরীরে আর এগুলো একটু বড় মনে হয় নাকি? দুর্বল, শারীরিক দুর্বল। আচ্ছা, আপনার কাছে কি হাতে বানানো নেট আছে, জাল? এই যে আমাদের ওই দেখি তো। রেট করবেন, এটা স্নায়ু দুর্বল, শারীরিক দুর্বল, শক্তিহীনতা, এটা হাতে বানানো জাল, এটা কিভাবে বুঝবো? এটা বাজিকরণ ঔষধ। যারা বাজিতে হয়ে যাচ্ছে, বয়স আপনার কত? 80, 90, 95, আপনি খাবেন, শক্তি পাবেন, বল পাবেন। রিয়ালাইজে এটা কত দাম, কত এটার? লোড হয়, হ্যাঁ যার দেহ গাড়ি 2500। একেবারে লোড এটা কয় হাত? আবার লোড দেয়। হ্যাঁ গাড়ি গন্তব্যস্থলে চালায় আপনি চাই দেন, 10 হাত। আবার শুনবেন। একসময় এখানে অনেক জালের দোকান ছিল। আমার থেকে একটা কালো নিমের মাজন নেবেন, হাট বাজার এখন আগের চেয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে। কাছে মারতে হবে। আর এই জালগুলো কত করে? 2200 টাকা না? আপনারা বিলক্ষিতা দাবি করি না। এগুলো কি হাতে বানানো? পরিচ্ছন্নতাই মালেরই অঙ্গ। যারা অতিরিক্ত পান, জব্বা, গুন্ডি, সীমান খেতে খেতে দাঁতগুলোকে লাল কালো দাঁত করে ফেলেছে, এই দাঁত সব থেকে রাখে, মুক্তার মতন পরিষ্কার করে, দাঁতকে আপনি বাহাদুরি করতে পারবেন। দাঁতের বীজ কথা থাকে না, বাড়ি খোলা বন্ধ হবে, দর্শক, এখানে কিছুক্ষণ পরে গরু বসবে। এই গরু অলরেডি 2-1টা আসছে। বিশেষ চলে আসে। তো 12টা 1টার পরে এখানে পুরোটাই গরুর বাজার হয়ে যাবে। এটা পুরোটাই গরুর বাজার হয়ে যাবে। ফোঁটা রক্ত বের করে দেখাতে পারলে, প্রতি ফোঁটা রক্ত, প্রতি থেকে ফোঁটা তরমুজ রক্তের এখন মূল্য আসতেছে তরমুজ। 1000 টাকা। এটা গাছের ক্ষমতা। গাছ পরিমাণ সকাল ভোরে এখানে বিক্রি হয় হাঁস মুরগি। গাছ পারে বুঝে না। এখানে আসে আলাপ করেন, পরামর্শ করেন, আলাপের মাধ্যমে বলবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আজকে কি মুরগি আনলেন এগুলা? দেশি? এগুলা দেশি, কত করে পিস বিক্রি করতেছেন? এগুলা বড়গুলা 400, আবার 300, 200, 150, ছোট বাচ্চাগুলা 150 তাতে কেজি কত করে পড়তেছে? কেজি। এখন আমরা বেচতেছি 500, 480। 500, 480। দেশি মুরগি 450। এখানে রাজহাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি, দেখি। এই চাচা, আসসালামু আলাইকুম। এই রাজহাঁসের বাচ্চা কত করে? হ্যাঁ, জোড়া পিস? বাহ, 1200 টাকা পিস না? 1200 টাকা পিস বিক্রি করতেছে।